السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لله الجامعة الإسلامية গাংনী মাদ্রাসার সিরাত মাহফিলে উপস্থিত সম্মানিত হাজিরিন এবং আমাদের মাদ্রাসার সকল সম্মানিত আসাতিজা ইকরাম এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাইতেছে সমস্ত দ্বীনী মুসলমান ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান মালিক রব্বুল আলামিন, যেই মহান রব্বুল ইজ্জত এই সুন্দর একটি পরিবেশ আমাদের দ্বারা তৈরি করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সমর্থন করে দিয়েছেন এবং আমার মতো পাপী ব্যক্তি আপনাদের সামনে বসে কিছু কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন এবং আপনারা যারা আমার কথা শুনতেছেন আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার মধ্যে একটি উদ্দেশ্য আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়ায় প্রেরণ করলেন, দুনিয়ায় প্রেরণ করার মধ্যে একটি উদ্দেশ্য আছে, না হলে আমাদেরকে দুনিয়ায় পাঠাইতেন না। দেখেন, আমি আপনি বসবাসের জন্য ঘর বাড়ি তৈরি করি, একটা ঘর তৈরি করে সুন্দর করে সেই ঘরটিকে সাজাই, টাইলস করি, ঘরের ভিতরে আসবাবপত্র জিনিসের ব্যবস্থা করি, খাট সাবানা মাল সাবানা সুন্দরভাবে সাজিয়ে রাখি। তো এই যে এত সুন্দর করে পরিশ্রম করে আমি আপনি যে বাড়ি তৈরি করলাম, বাড়ি তৈরি করার মধ্যে এবং এই আসবাবপত্র জিনিস দিয়ে সুন্দর করে সাজানোর মধ্যে একটি উদ্দেশ্য আছে কিনা বলেন? সেই উদ্দেশ্যটা কি? যে আমরা ওই ঘরে বসবাস করব, আমরা ওই ঘরে বসবাস করব। এই জন্য এই ঘরটিকে আমরা নির্মাণ করে সুন্দর করে টাইলস করে সাজিয়ে তার ভিতরে আসবাবপত্র জিনিস রেখে আমরা এত পরিশ্রম করলাম, একটা উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্যটি হচ্ছে আমরা সেই ঘরের মধ্যে বসবাস করব, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তেমনি ভাবে মহান রব্বুল ইজ্জত
আল্লাহ তাআলা আমাদের জন্য এই জমিনকে সুন্দর করে বিছিয়ে দিয়েছেন এবং আসমানকে সুন্দর করে সাজিয়েছেন, পাহাড়কে সুন্দর করে পেরাক স্বরূপ জমিনের মধ্যে পুঁতে দিয়েছেন এবং এই সবুজ শ্যামল যত প্রকার গাছপালা আছে এই সমস্ত প্রকার গাছপালা সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ তাআলা। তারপরে আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আমাদেরকে সৃষ্টি করে এত ভালোবেসে মহব্বত করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। একটা উদ্দেশ্য অবশ্যই আছে, আর সেই উদ্দেশ্যটি কি? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য একমাত্র উদ্দেশ্যই আল্লাহ তাআলার গোলামি করা, আর কোনো উদ্দেশ্য নেই। এত সুন্দর করে সাজিয়েছেন, আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে কি? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর পরিবেশ তৈরি করে জমিনকে বিছিয়ে দিয়ে, আসমানকে সাজিয়ে দিয়ে, পাহাড় পর্বতকে সাজিয়ে দিয়ে, নদী নালাকে সাজিয়ে দিয়ে আমাদেরকে পাঠাইলেন আর বললেন যে হে বান্দারা, যাও তোমরা দুনিয়ায় যাও, তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইলাম, আর তোমরা ওইখানে গিয়ে আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর মহানতার পরিচয় দিবা, আমি আল্লাহর দাসত্ব করবা। এই একটা উদ্দেশ্যেই তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইলাম, আর কোনো উদ্দেশ্য নেই। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ তাআলা আমাদের যে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা যদি আমাদের উপর কোনো প্রকার রাসূল প্রেরণ না করতেন, আমাদের উপর যদি আল্লাহ তাআলার কিতাব নাযিল না করতেন, তাহলে আমাদের জ্ঞান দ্বারা, আমাদের ব্রেন দ্বারা, আমাদের বিবেক দ্বারা আমাদের দায়িত্ব ছিল, আমাদের কর্তব্য ছিল যে আল্লাহ তাআলাকে বুঝে, আল্লাহ তাআলাকে খুঁজে আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা। এটা আমাদের ব্রেন, জ্ঞান, বিবেক, বুদ্ধি এইগুলোর দ্বারা আমরা খুঁজে আল্লাহর পরিচয় জেনে আল্লাহর ইবাদত করাটাই আমাদের কর্তব্য ছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালোবাসা দেখাইলেন, আরো মহব্বত দেখাইলেন, আমাদের উপর রাসূল প্রেরণ করলেন। রাসূল প্রেরণ করার উদ্দেশ্য একটাই যে যে রাসূলকে প্রেরণ করেছেন সেই রাসূল আমাদের মাঝে এসে আল্লাহ তাআলার পরিচয় আমাদের কাছে দান করবেন এবং আল্লাহ তাআলার পথে চলার জন্য নির্দেশনাগুলো আল্লাহর নবী আমাদেরকে দেখিয়ে দিয়ে যাবেন। এটাই একমাত্র উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যটা হচ্ছে আমরা আল্লাহর দাসত্ব করব। ওই যে প্রথমে যেটা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেও আমাদের দ্বারা এইটাই বলে দিচ্ছেন। শুধু তাই নয়, রাসূল প্রেরণ করা পর্যন্ত আল্লাহ থামেন নাই। আল্লাহ তাআলা আবার নিজের কথা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে একটি কিতাব আমাদের উপর নাযিল করেছেন। ওহে বান্দারা, তোমাদের যতই ব্রেন থাকুক, যতই জ্ঞান থাকুক, যতই বিবেক থাকুক, যতই বুদ্ধি থাকুক, তারপরেও আমার কিছু কথা তোমাদের কাছে আমি পাঠাইলাম। এই কথাকে তোমরা পড়ে পড়ে বুঝে বুঝে আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর গোলামি করবা, এই জন্য আমার কিতাবকে তোমাদের কাছে পাঠাইলাম, আর কোনো উদ্দেশ্য নেই। তাহলে দেখেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ব্রেন দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে। তারপরে আল্লাহ তাআলা আবার আমাদের কাছে রাসূল প্রেরণ করলেন, আর রাসূল প্রেরণ করার পরে আল্লাহ তাআলা আবার একটি কিতাব আমাদের উপর নাযিল করলেন। এইটার উদ্দেশ্য, এই সব কিছুর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দাসত্ব করা। ঠিক কিনা বলেন? আর কোনো উদ্দেশ্য নেই। দেখেন, এত কিছু দেওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে আবার বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে যে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, ওহে বান্দারা, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য বসে রয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে, রাসূল প্রেরণ করে, কিতাব নাযিল করে, আবার আল্লাহ সেই কিতাবের ভিতরে বলে দিচ্ছেন যে উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ বসে রয়েছি। কেন আল্লাহ তাআলা এই কথা না বললে পারতেন না? আল্লাহ তাআলা এই কথা না বললে অবশ্যই পারতেন। আমাদের তারপরেও ফরজ হতো যে আমরা ঈমান এনে আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলার দাসত্ব করব, এটা আমাদের উপর আবশ্যক ছিল। তারপরেও আল্লাহ তাআলা আবার বলতেছেন যে উদউনি, ওহে বান্দা, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দিব, এই জন্যই আমি আল্লাহ বসে রয়েছি। আবার দেখেন,
শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েই ক্ষান্ত হননি। আল্লাহ তাআলা যখন রাতের প্রহরী নেমে আসে, যখন মধ্যরাত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই আরশে আজিম থেকে নেমে এক আসমানের উপরে চলে আসেন। এক আসমানের উপরে এসে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ তাআলা তাদের বান্দাদেরকে ডাকতে থাকেন যে কোন বান্দা আসো, কোন বান্দা আসো, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য তোমাদের কাছে কাছে চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমাদের আল্লাহ আমাদের জন্য কত রহমত স্বরূপ, কত রহমত স্বরূপ যে আল্লাহ তাআলা সৃষ্টি করে পাঠাইলেন, সুন্দর করে পরিবেশ সাজিয়ে আমাদের উপর রাসূল প্রেরণ করলেন, আমাদের উপর কিতাব নাযিল করলেন। আবার আল্লাহ তাআলা সতর্ক বাণী দিয়ে দিলেন। আবার আল্লাহ তাআলা রাতের যখন প্রহরী নেমে আসে, রাত যখন দুপুর হয়ে যায়, রাত্র যখন মধ্যভাগ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই আরশে আজিম থেকে নেমে এক আসমানের উপরে এসে আল্লাহ তাআলা নিজেই আমার বান্দাদেরকে ডাকতে থাকে, তার বান্দাকে ডাকে যে ও বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য তোমাদের কাছে কাছে চলে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দারা তোমরা যদি আমার দিকে এক পা এগিয়ে আসো, তোমরা যদি আমার দিকে এক পা এগিয়ে আসো, আমি আল্লাহ তোমাদের দিকে 10 পা আগানোর জন্য প্রস্তুত হয়ে যাই। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের সমর্থন দিয়েছেন, ওই একটি পা আগানোর মতো সমর্থন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কিনা বলেন? আমাদেরকে এক পা আগানোর জন্য সমর্থন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আরো জ্ঞান দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চলার ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। পায়ের শক্তি আছে, হাতের শক্তি আছে, চোখের শক্তি আছে, জবানের শক্তি আছে। এত কিছু থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে আবার ডাকতেছেন। সেই ডাকা সত্ত্বেও আমরা যদি সেই আল্লাহর গোলামি না করি, এর থেকে বড় নিন্দনীয় বিষয় আর কিছু হইতে পারে বলেন? এর থেকে বড় নিন্দনীয় বিষয় আর কিছু হতে পারে না যে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, ডাকার পরেও যদি আমরা সেই আল্লাহর দিকে অগ্রসর না হই। আমার আল্লাহ রাসূল দুনিয়ায় যখন ছিলেন, তিনি প্রত্যেকটি কদমে কদমে তার উম্মতদেরকে পথ দেখিয়ে গিয়েছেন যে ওহে আমার উম্মতেরা, তোমরা আমি যেই পথে চলতে বলতেছি, আমি যেই দিক নির্দেশনাগুলো দিচ্ছি, তোমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী চলো। তাহলে যখন তোমরা আমাকে পাইবে, আমি নবীকে পেয়ে যাইবে, আর আমি নবীকে পাওয়া স্বয়ং আল্লাহ তাআলাকে পাওয়া। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর কত রহমত করেছেন। এত রহমত করার পরেও আমরা যারা কাফের রয়েছি, আমরা যারা উদাসীন রয়েছি, আমরা আল্লাহ তাআলাকে ভুলে আমরা শুধু দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে ছুটি। আমরা শুধু টাকার পিছনে দৌড়াই, আমরা শুধু গাড়ির পিছনে দৌড়াই, আমরা শুধু বাড়ির পিছনে দৌড়াই, বিবি বাচ্চার পিছনে দৌড়াই, সন্তান সন্ততিদের পিছনে দৌড়াই। অথচ আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার মুখের বাণী, আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি হবে, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম, লা খাউফ তাদের কোনো ভয় নেই, লা খাউফ তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো প্রেশার নেই, তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো চিন্তা নেই। দুনিয়ার পিছনে দৌড়ানো লাগবে না। ওই টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে মাথার ছাদ ফাঁকা হয়ে যাইবে, চুল পড়ে যাইবে, টাক পড়ে যাইবে, টাকের ভিতরে ঝড়ক মারতে থাকবে। ওইটা করা লাগবে না। যদি তোমরা আমি আল্লাহর ওলি হইতে পারো, আল্লাহ তাআলা সেইটার ঘোষণাও দিয়ে দিয়েছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর ওলি হতে পারবা, যারা আমি আল্লাহকে পেয়ে যাইবা, তারা দুনিয়ার কোনো টেনশন তাদের থাকবে না, দুনিয়ার কোনো প্রেশার তাদের থাকবে না, দুনিয়ার কোনো ভয় তাদের থাকবে না যে আমার টাকা না হলে পরিবার চলবে কিভাবে, আমার টাকা না হলে আমার পরিবার খাইবে কি, আমার যদি গাড়ি না থাকে আমি কিভাবে চলাফেরা করব, আমার যদি বাড়ি না থাকে সমাজের মধ্যে আমি কিভাবে মুখ দেখাইতে পারবো যে আমি গ্রামের মাতুব্বার, আমি গ্রামের চেয়ারম্যান, আমি গ্রামের মাতুব্বার, অমুক মাতুব্বার, অমুক মেম্বার, আমি এত টাকাওয়ালার মালিক। আমার যদি এত সুন্দর একটা বাড়ি না থাকে, সমাজের মধ্যে আমার সম্মান থাকবে না। এইটার টেনশন তখন থাকবে না যখন আমরা আল্লাহ তাআলাকে পেয়ে যাইব। আর যখন আল্লাহ তাআলাকে পেয়ে যাইব, তখন আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছেন যে সূরা 18 নম্বর পারার মধ্যে প্রথম সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ সফলকাম। আর মুমিনগণ কারা? যারা দুনিয়ার টেনশন বাদ দিয়ে, দুনিয়ার পেরেশানি বাদ দিয়ে, টাকার পিছনে দৌড়ানো বাদ দিয়ে, ওই গাড়ির পিছনে দৌড়ানো বাদ দিয়ে, সুদ ঘুষ খাওয়া বাদ দিয়ে, দুনিয়ার সমস্ত প্রকার জিনা ব্যভিচার থেকে বাদ দিয়ে, সমস্ত প্রকার গুনাহের জিনিস বাদ দিয়ে
যখন আপনি আল্লাহর পথে দৌড়াইবেন তখন দেখবেন যে আপনি যখন ওলি হয়ে যাইবেন, আল্লাহর ওলি হয়ে যাইবেন, তখন দুনিয়া আপনার পিছনে দৌড়াইবে, দুনিয়া আপনার পিছনে দৌড়াইবে। বড় বড় কবিদের মুখের ভাষ্য আছে যে যারা দুনিয়ার পিছনে দৌড়ায় দুনিয়া তাদের থেকে পলায়, দুনিয়া তাদের থেকে পলায়ন করে। আর যারা দ্বীনের পথে দৌড়ায়, আল্লাহর পথে দৌড়ায়, দুনিয়া পুরো দুনিয়া সমগ্র পৃথিবী তার পিছনে দৌড়াইতে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন ওলি আল্লাহর জন্য এই জমিন থেকে শুরু করে মাছ, গাছপালা, গাছের পাতা পর্যন্ত ওই আল্লাহর বান্দার জন্য দোয়া করতে থাকে বলেন সুবহানাল্লাহ। তাহলে যখন আপনি আল্লাহর ওলি হয়ে যাইতে পারবেন, মাছে যদি আপনার জন্য দোয়া করে, গাছে যদি আপনার জন্য দোয়া করে, গাছের পাতা যদি আপনার জন্য দোয়া করে, পাহাড় যদি আপনার জন্য দোয়া করে, পর্বত যদি আপনার জন্য দোয়া করে, নদী নালা যদি আপনার জন্য দোয়া করতে থাকে, এর চেয়ে বড় চাওয়া আর কিছু হইতে পারে বলেন? এর চেয়ে বড় চাওয়া, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হইতে পারে না। এজন্য আল্লাহ তাআলা যে কথা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমাদেরকে সেই ওলি আল্লাহদের কাতারে যেতে হবে। তখন আমাদের লা খাউফ, কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো প্রেশার থাকবে না, কোনো টেনশন থাকবে না। এই জন্য দুনিয়ার সমস্ত প্রকার সকল বাদ দিয়ে, টাকার পিছনে দৌড়ানো বাদ দিয়ে, সুদ খাওয়ার পিছনে দৌড়ানো বাদ দিয়ে, ঘুষের পিছনে দৌড়ানো বাদ দিয়ে, দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততা থেকে বাদ দিয়ে আপনি আল্লাহর পিছনে দৌড়ান। আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছে সেইভাবে দৌড়ানো শুরু করেন, দেখেন পুরো দুনিয়াটা আপনার পিছনে দৌড়ানো শুরু করবে। এজন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে বিনয়ের সাথে আমি বলতে চাই, দেখেন আপনি যেই কাজ করেন না কেন সেই কাজ করতে থাকেন, সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দুনিয়া করো, কতটুকু করো? আমি আল্লাহকে ডেকে, আমি আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে সঠিক সময়ে আদায় করে তারপরে তুমি দুনিয়ার কাজ করো। তোমার জীবিকা নির্বাহের জন্য তোমার ছুটতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। আমরা এমন বলতেছি না যে আপনি 24 ঘন্টা মসজিদের ভিতরে বসে, মসজিদের ভিতরে পড়ে থেকে আপনি শুধু সিজদায় লুটে থাকবেন। এটা কোনো আলেম বলে না, এটা কোনো মানুষ বলে না। এটা বলে যে যতটুকু সময় আল্লাহর পিছনে ব্যয় করতে হবে ততটুকু সময় আল্লাহর পিছনে ব্যয় করে বাকি সময়টা কিছু সময় আপনি দুনিয়ার পিছনেও ব্যয় করেন। আপনার জীবিকার জন্য বের হন, আপনার জীবিকার জন্য বের হন, আপনার বিবি বাচ্চাদের জন্য বের হন, আপনার যে পরিবার নিয়ে টেনশন সেইটার জন্য আপনি কিছু সময় বের করে আপনি বের হন। কিন্তু পুরো 24টা ঘন্টা আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ দিলেন। এই নিয়ামতের তোমরা কি বলে যে আমানতের খেয়ানত করো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, কিছু সময় দিয়েছেন, এই সময়টা হচ্ছে আমাদের কাছে আমানত। এই আমানতের খেয়ানত যদি আমি আপনি করে ফেলি, এই আমানতের খেয়ানত যদি আমি আপনি করে ফেলি, তাহলে তার যে হিসাব দেওয়া লাগবে সেই হিসাব দেওয়ার মতো আমার আপনার সামর্থ্য নেই। কিয়ামতের দিন সর্বপ্রথম যেদিন নামাজের হিসাব হইবে, যখন নামাজের হিসাব হইবে, আল্লাহ রাসূল বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আর যদি সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া শুরু করে, আমার আপনার মুখ খোলার মতো কোনো পরিবেশ থাকবে? বলেন, মুখ খোলার পরিবেশ থাকবে? কোনো পরিবেশ থাকবে না। কারণ আমাদের জোহর চলে যায় কাজের মধ্যে, আসর চলে যায় কাজের মধ্যে, মাগরিব চলে যায় ওই চায়ের দোকানের আড্ডায়, ঈশা চলে যায় ঘুমের ভিতরে লিপ্ত হয়ে, ফজর চলে যায় ঘুমের ভিতরে লিপ্ত হয়ে। আরে মুসলমান, তুমি ভুলে গিয়েছো কি আল্লাহ তাআলা তোমাকে কেন এই দুনিয়ায় পাঠাইলেন? আল্লাহ তাআলা কেন এই দুনিয়ায় তোমাকে এত সুন্দর করে, দুনিয়াটাকে এত সুন্দর করে সাজিয়ে তোমাকে কেন পাঠাইলেন? সেই উদ্দেশ্যটাই তুমি ভুলে গিয়েছো। এখানে এসে আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে, এই মূল বিষয়টি তুমি ভুলে গিয়েছো। তুমি নামাজকে ছেড়ে দিয়ে তুমি শুধু দুনিয়ার পিছনে ছুটতেছো, তুমি শুধু দুনিয়ার পিছনে ছুটতেছো। অথচ ওই মুসলমান, তোমাকে তো এই জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই, এই জন্য তোমাকে দুনিয়ায় আল্লাহ তাআলা প্রেরণ করেননি, আল্লাহর কিতাব এই জন্য প্রেরণ করেননি, আল্লাহ তাআলা আমাদের কাছে রাসূল এই জন্য প্রেরণ করেননি। দেখেন, যারা জাহান্নামী হবে, জাহান্নামে তাদেরকে যখন নিক্ষেপ করা হবে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাকুর, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইদা উলকু ফিহা সামিউ লাহা, তখন তারা জাহান্নামের এমন একটি গর্জন শুনতে পাবে, এমন গর্জন যেই গর্জনের ভয়ে অন্তর কেঁপে কেঁপে গলে গলে বের হয়ে যাইবে। তারপরে জাহান্নামের যে একজন চৌকিদার আছে, প্রহরী আছে, সেই প্রহরী এই জাহান্নামীদেরকে বলবে যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসছিল না?
তোমাদের কাছে কি কোনো সতর্ককারী এসেছিল না? তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল, নিশ্চয়ই সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আমরা তাদের কথা হেয়পূর্ণ করেছিলাম, আমরা তাদের কথা হাসি ঠাট্টায় উড়িয়ে দিয়েছিলাম, আমরা তাদের কথা শুনি নাই, আমরা সেই রাসূলের কথা মানি নাই, আমরা সেই রাসূলের দেখানো নির্দেশনা অনুযায়ী আমরা চলি নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামী হচ্ছি। হাইরে, কত নিন্দনীয় এই স্থান, কত দুঃখজনক এই বিষয়টি যে আমাদের শেষ ফলাফল জাহান্নাম হচ্ছে, জাহান্নাম হচ্ছে। আমি এই জন্য বলতে চাই যে ওহে মুসলমান ভাইয়েরা বোনেরা, আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই যে আপনি নামাজকে ধরুন, কোরআনকে ধরুন, আল্লাহ তাআলার পথে চলুন। শুধু দুনিয়ার পিছনে দৌড়াইলে হবে না বাবা, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইলে চলবে না। আল্লাহ তাআলা আমাদের কাছে একটি বাজারের ব্যাগ দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন, যাও কিছু বাজার করে নিয়ে আসো। যদি আমি আপনি পরিবারের খাবারের জন্য বাজারে গিয়ে বাজার না করি, তাহলে কি আমরা খেয়ে থাকতে পারবো নাকি না খেয়ে থাকা লাগবে? বাজার যদি আমরা না করি, না খেয়ে থাকা লাগবে। আল্লাহ তাআলা তেমনি ভাবে এই দুনিয়ায় বাজারের ব্যাগ দিয়ে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন যে যাও কিছু বাজার করে নিয়ে আসো। এখান থেকে যদি খালি ব্যাগ নিয়ে আমি আপনি যাই, ওখানে গিয়ে আমাদের শেষ ফলাফল হবে না খেয়ে থাকতে হবে, জাহান্নামের ভিতরে যাইতে হবে। যখন পানি চাইবে, গরম পুষ দেওয়া হইবে, ওই পুষ খাওয়ার সাথে সাথে এই নারী বুড়ি সবগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাইবে, আমল নামা বাম হাতে দেওয়া হইবে। এত নিন্দনীয় বিষয়, এত বড় কষ্টের বিষয়, এত বড় দুঃখের বিষয় আর কিছু হইতে পারে না যে আল্লাহ তাআলা এত সুযোগ দেওয়ার পরেও আমরা সেই সুযোগটাকে কাজে লাগাইলাম না। আল্লাহ তাআলা যেই জন্য আমাদেরকে প্রেরণ করেছে সেই উদ্দেশ্যটাকে আমরা ভুলে গিয়ে শুধু দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। এজন্য আমি সবাইকে বলতে চাই যে সমস্ত প্রকার দুনিয়ার টেনশন বাদ দিয়ে আল্লাহকে নিয়ে চিন্তা করেন, আল্লাহ তাআলার পথে দৌড়ান, দেখবেন পুরো দুনিয়াটা আপনার পিছনে দৌড়াইবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, সমস্ত কথাগুলোর উপর আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।